ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক চ্যাপ্টার 2 অর্থাৎ কোষে দেখি 2 নম্বর চ্যাপ্টার আমরা করব। এর আগের ভিডিওতে আমি 1, 2-এর সবগুলো, 3-এর সবগুলো এগুলো করে দিয়েছি। আজকের ভিডিওতে দেখো 4-এর 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক করব। আর এই 4টে অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো একেবারে সোজা নিয়মে করব। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কই কিন্তু এখানকার খুব সোজা এবং ইম্পর্টেন্ট। প্রথমত দেখো 4-এর 1 নম্বরে রয়েছে যে a টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার r টু দি পাওয়ার p। তারপর দেখো গুণ দিয়ে আছে a টু দি পাওয়ার r a টু দি পাওয়ার p টু দি পাওয়ার কিউ। ক্রস কি বলেছে দেখো a টু দি পাওয়ার p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার r ইকুয়ালস টু 1। অর্থাৎ অঙ্কটার ক্ষেত্রে দুটো সাইড রয়েছে, আমাদের এই ফার্স্ট সাইডটা LHS ধরতে হবে, এটা RHS ধরে আমাদের করতে হবে। একদম সোজা অঙ্ক, চলো করে ফেলি। আমাদের বাম পক্ষ অর্থাৎ LHS পার্টটা এটা লেফট হ্যান্ড সাইড। এবার এই যে দেখো a টু দি পাওয়ার কিউ আর a টু দি পাওয়ার r, অর্থাৎ এখানে a তো ফিক্সড, উপর নিচে যেহেতু a আছে, কিন্তু উপরে দেখো পাওয়ার আছে কিউ, নিচে আছে r, অর্থাৎ এই যে নিচের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কী হয়ে যাবে আমাদের সূত্র অনুসারে অর্থাৎ সূচক বা ইন্ডিসেস নাম্বারের রুলস অনুসারে কী হয়ে যাবে, এই আরটা কিন্তু মাইনাস হয়ে যাবে। অর্থাৎ নিচে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা আমরা মাইনাস করে দেবো। কনসেপ্ট ক্লিয়ার তো? দেখো আমি বলতে চাচ্ছি যে এটা a টু দি পাওয়ার এক্স, এখানে দেখো a টু দি পাওয়ার ওয়াই আছে, এটা সূচকের নিয়ম অনুসারে কী হবে, a টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হবে। যখন উপর নিচে দেখো সংখ্যাটা একই, এখানেও এ আছে এখানেও এ আছে, তাই না? তো এই ক্ষেত্রে কী হবে, এই যে দেখো পাওয়ার অর্থাৎ উপরের পাওয়ার থেকে জাস্ট নিচের পাওয়ারটা বিয়োগ করতে হবে। একটা সিম্পল একটা বা সহজ একটা কিন্তু আমরা রুলস এখানে করলাম। এবার টু দি পাওয়ার কী আছে পি, তো এখানেতে এইভাবে আমরা ব্র্যাকেট করব, এখানে পি লিখে দেবো, হয়ে গেল। এবার একই রকমভাবে এই সংখ্যাটা আমাদের করতে হবে। তাহলে এখানে কী হবে দেখো এ টু দি পাওয়ার আর মাইনাস পি, আর এখানে দেখো কী আছে কিউ আছে, তো লিখে দাও কিউ। ওকে, হয়ে গেল। দেখো নেক্সট পার্টে আমাদের কী আছে, এ টু দি পাওয়ার এখানে আছে পি, লিখে দাও পি, এখানে দেখো মাইনাস কিউ আছে, লিখে দাও মাইনাস কিউ, এখানে দেখো এখানে কি আছে আর আছে ব্র্যাকেটের বাইরে, তো টু দি পাওয়ার আরটা জাস্ট এখানে কিন্তু কাউন্টিং হয়ে যাবে। তার মানে বুঝলাম আমরা যে টু দি পাওয়ার যে সংখ্যাটা আছে কিন্তু এটা কিন্তু গুণ আকারে চলে আসবে। এবার সিম্পল অ্যানালাইসিস, আর কিছু নেই। দেখো এখানে পি আর কিউ গুণ করলে কী হবে, পি কিউ হয়ে যাবে, রাইট? এবার দেখো পি এবং আর গুণ করলে কী হয়ে যাবে, দেখো পি আর হয়ে যাবে, হয়ে গেল। এটাকে আরও ছোটোভাবে করা যায়, কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে বুঝে বুঝে করবো, কারণ সূচকের অঙ্ক যদি ভালো করে না বুঝে করো সেই শর্টকাটে করলে কিন্তু কোনোদিনও সাকসেস আসবে না। তার জন্য যতটা সহজ সম্ভব আমরা সহজভাবেই করবো। তো এ টু দি পাওয়ার আর, দেখো এখানে আর এবং কিউ গুণ করলে কী হবে, আর কিউ হয়ে যাবে, এবং পি এবং কিউ গুণ করলে কী হবে, পি কিউ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এ টু দি পাওয়ার দেখো পি এবং আর গুণ করো, এই দেখো এই যে পি এবং আর, তাহলে পি এবং আর কী হবে, পি আর হয়ে গেল। এবার দেখো কিউ এবং আর, এই দেখো কিউ এবং আর, তাহলে এটা কী হয়ে যাবে, দেখো আর কিউ হয়ে যাবে। তো মাঝখানে মাইনাস আছে, মাইনাস লিখে দিলাম আর কিউ, হয়ে গেল। এই তো আমাদের গেল অঙ্কটা। এইবার দেখো প্রত্যেকটাতে কিন্তু এ আছে, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, তাহলে এই এটা কিন্তু ফিক্সড, লিখে দিলাম এটা ফিক্সড। এই পাওয়ারটা যেটা আছে লিখে দেবো পি কিউ, মাইনাস লিখে দেবো দেখো পি আর লিখলাম। আর এই যে দেখো এটা মাল্টিপল আকার, যেহেতু এটার ক্ষেত্রে পাওয়ার আছে, তো এই ক্ষেত্রে কী হয়ে যাবে, এই পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। তার মানে কি বোঝাচ্ছে, এ টু দি পাওয়ার এক্স ডট এ টু দি পাওয়ার ওয়াই, এটা পাওয়ারের সিস্টেম অনুসারে কী হবে, ইন্ডিসেস নাম্বারের সিস্টেমের অনুসারে এ টু দি পাওয়ার এক্সের সাথে ওয়াই যোগ করে দেবো পাওয়ার, বাস এই তো কনসেপ্ট। তাহলে এটার সাথে কী করবো বলো তো, এই সংখ্যা যোগ করবো এবং এই সংখ্যা যোগ করবো। চলো করে ফেলি। এইবার লক্ষ্য করো এখানে একটা পিকিউ আছে, এখানে একটা পিকিউ আছে, এটা প্লাস পিকিউ, এটা মাইনাস পিকিউ, তাহলে প্লাস মাইনাস ঘ্যাচাং মানে কেটে গেল, রাইট? এখানে দেখো পিআর আছে, এখানে দেখো একটা পিআর আছে, এটা মাইনাস পিআর, এটা প্লাস পিআর, তো পিআর পিআর কেটে গেল। এখানে আর কিউ আছে, এখানে মাইনাস আর কিউ আছে, আর কিউ ঘ্যাচাং কেটে গেল। তাহলে উপরে কাটাকাটি করার পর তো কিছুই নেই, দুঃখের ব্যাপার। তাহলে একটা রসগোল্লা বসিয়ে দিই, রসগোল্লা বলতে একটা জিরো বসিয়ে দিলাম। তো দেখো যে কোনো সংখ্যার উপরে ধরো এক্স টু দি পাওয়ার জিরো মানে কী হয়, ওয়ান হয়। এখন ওয়ান টু দি পাওয়ার জিরো মানে কী হবে, ওয়ান হবে। এবার আমি যদি ধরো সাপোজ লিখে যে ছাগল, ছাগলের মাথায় যদি ধরো সাপোজ জিরো লিখি, তাহলে সেটাও কিন্তু ওয়ান হয়ে যাবে। 99 লিখলাম, তার মাথায় জিরো লিখলেও কিন্তু সেটা ওয়ান হয়ে যাবে, সূচকের রুলসে তাই বলে। তাহলে এ টু দি পাওয়ার জিরো মানে কি হয়ে যাবে, এটা ওয়ান হয়ে যাবে। এইবার গল্পটা হচ্ছে, তুমি দেখো গল্পটা কী হলো, এখানে এই পার্টটা সমান সমান ওয়ান আছে, রাইট? ওয়ান আছে, আমাদেরও তো ওয়ান চলে এলো। তার মানে এটা সমান সমান আমরা কি পাচ্ছি, আর এইচএস, বা তুমি বাংলাতে লিখতে পারো ডান পক্ষ একটা লিখলেই হলো। অতএব এলএইচএস সমান সমান, এটা কিন্তু শর্টকাটে আমরা লিখি, আর এইভাবে কিন্তু সবাই করে, যত হাই লেভেলের স্টুডেন্ট সবাই কিন্তু এই নেমে করে। তো এটাই কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল, বাস আমাদের গল্প শেষ। খুব সুন্দরভাবে আমরা প্রমাণ করলাম। চলো এবার ফার্স্ট টু লাস্ট খাতাতে ধীরে ধীরে তুমি লিখে ফেলো, রিল্যাক্স থাকো। প্রত্যেকটা অঙ্ক করার পর আমি টাইম দেবো, তখন তুমি লিখে নিবা। আর আমি যখন অঙ্কগুলো বুঝাবো তুমি মন দিয়ে বুঝবা, হ্যাঁ? এখন অঙ্কটা লিখে ফেলো, মানে আমি যখন অঙ্কগুলো করবো তখন টুকতে যাবা না, তখন চুপচাপ বুঝবা, ওকে? তারপর যে সময় অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তখন টাইম দেবো, লিখে ফেলবা। লিখে ফেলো, ভিডিও পজ করে নাও। আচ্ছা, এরপরে বাকি পার্ট এই যে হয়ে গেল কমপ্লিট। চলে আসছে, আমরা ভিডিও পজ করে লিখে নিবা, হ্যাঁ? এবার আসছে নেক্সট অঙ্ক। কোশ্চেন নাম্বার কী আছে দেখো 2 নম্বর, যে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন, এম মাইনাস এন আছে, আর এই যে টোটালটা
এটার আমাদের মান নির্ণয় করতে হবে, একেবারে সোজা অঙ্ক, কিচ্ছু নেই। এটাও কিন্তু একদম সোজা, দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তার মানে সিমিলার পার্ট অর্থাৎ সেম সংখ্যাটাই আছে। তাহলে আমরা সূচকের নিম্নসূচক কী লিখবো, উপরে পাওয়ার কত এম আর নিচের পাওয়ার কত এন। তো নিচেরটা কী হবে, আমাদের সূচকের নিম্নসূচক এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ নিচে যে পাওয়ারটা আছে এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। আর এখানে কী ছিল, এম প্লাস এন ছিল, এটা গুণ আকারে এম প্লাস এন হয়ে গেল। বাস একই রকমভাবে দেখো এখানে কি আছে, এন আছে, এখানে আছে মাইনাস এন, লিখে দাও। এখানে কি আছে, এন প্লাস এল, লিখে দাও এন প্লাস এল, বাস হয়ে গেয়া। এখানে কি আছে দেখো, এক্স আছে, এখানে এল আছে, মাইনাস আছে এম, কেন মাইনাস হবে, আমি তো বললাম সূচক নিম্নসূচক কী হয়, নিচের সংখ্যাটা মাইনাস হয়ে যাবে পাওয়ারটা। আর এখানে কি আছে, এল প্লাস এম, লিখে দিলাম এল প্লাস এম। এবার শুরু হবে গল্প, সেই গল্প হবে দেখো এ প্লাস এ মাইনাস বি এবং এ প্লাস বি, এটা কী যেন সূত্র ছিল, ক্লাস 8-এ পড়েছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এ মাইনাস বি এবং এ প্লাস বি থাকলে সেটা কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এখানেও তো এটাই আছে, তাই না? এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার হবে মাইনাস হবে এন স্কোয়ার, হয়ে গেল। এটাতে সিমিলার হচ্ছে, দেখো এখানে আছে এক্স টু দি পাওয়ার এন, দেখো এখানে মাইনাস আছে প্লাস আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হলো। একই রকম এখানে লক্ষ্য করো, এখানে কী হবে, এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস হবে এম স্কোয়ার, বাস হয়ে গেল এটাও আমাদের। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, সূচকের নিয়মে কী বলে, যে যতগুলো পাওয়ার আছে, ধরো সাপোজ আছে এখানে এক্স টু দি পাওয়ার পি আছে, এক্স টু দি পাওয়ার কিউ আছে, তাহলে এটা কী হবে, সূচকের নিয়মে পি এবং কিউ যোগ হবে, উপরেরগুলো যোগ হবে নিচেরটা বিয়োগ হবে, এটা হচ্ছে সূচকের রুলস। তাহলে এটার সাথে এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, তাহলে এখানে আমরা লিখবো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস লিখবো এন স্কোয়ার মাইনাস লিখবো এল স্কোয়ার, তারপর লাস্টে এটা আছে মানে এল স্কোয়ার মাইনাস লিখবো এম স্কোয়ার, হয়ে গেল। এখানে দেখো প্লাস এম স্কোয়ার আছে, রাইট, এখানে মাইনাস এম স্কোয়ার আছে, রাইট, এটা দাও মাইনাস প্লাস ঘেঁচাং, এন স্কোয়ার মাইনাস প্লাস ঘেঁচাং, এল স্কোয়ার মাইনাস প্লাস ঘেঁচাং, কেটে কুটো কিছুই থাকছে না, দুঃখের ব্যাপার। তাহলে কি থাকছে এখানে, সুখের ব্যাপারের জন্য একটা রসগোল্লা দিয়ে দিলাম। এবার যে কোনো সংখ্যার উপর জিরো মানে কি, সেটা 1 হয়, একটু আগে জানলাম, এটা 1 হবে, 99 তার উপরে জিরো লিখলেও 1 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, সেটার মানে 1ই হবে, বাস এটা হয়ে গেল। পাশে একটা সুন্দর করে এরকম করে অ্যান্সার লিখে দাও, বাস হয়ে গেল কমপ্লিট। এবার চলো ফার্স্ট টু লাস্ট আমরা অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলবো। ভিডিও পজ করো, ওকে, এই সাইডের রাফগুলো লিখে রাখবা, হ্যাঁ। এবার নেক্সট পার্টে আছে দেখো, এটা হয়ে গেল কমপ্লিট, দুটো অঙ্ক আমাদের হয়ে গেল খুব সহজভাবে, কিন্তু দেখো আমাদের মাথার মধ্যে এমন করে সহজভাবে সেট হয়ে গেল যে আমরা ভুলবো না, তবে মাঝে মাঝে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এরপরে চলে আসছে আমরা এই অঙ্কটাতে, কোনটা বলো তো, 3 নাম্বারটা। তো মাঝে মাঝে প্র্যাকটিস করবে, যেহেতু সোজা লাগলো তাহলে সোজা জিনিস সোজা রাখার জন্য মাঝে মাঝে প্র্যাকটিস করবা, এই তো বিষয়। 3 নাম্বার দেখো, এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন এম প্লাস এন এল, এই যে এই অঙ্কটা আছে এটা করি। চলো দুটো পার্ট, একটা এলইচএস একটা আরইচএস, অর্থাৎ একটা বাম পক্ষ একটা ডান পক্ষ, চলো করে ফেলি আমরা। এইবার চলো আমরা এলইচএস পার্টটা করি। দেখো এখানেও এক্স টু দি পাওয়ার এম আছে, এখানেও এক্স টু দি পাওয়ার এন আছে, অর্থাৎ উপর নিচে কিন্তু সেম জিনিস এক্সই আছে। তো এর জন্য আমাদের কি হবে, উপরের পাওয়ার থেকে এই যে নিচে যেটা আছে এক্স টু দি পাওয়ার এন, এটা শুধুমাত্র বিয়োগ করতে হবে, অর্থাৎ মাইনাস এন করে দেবো, রাইট। আর এই যে সংখ্যাটা আছে এম প্লাস এন মাইনাস এন, এখানে লিখে দিলাম গুণ আকারে। এইবার নেক্সট পার্টে দেখো এই সংখ্যাটা আছে, তাহলে আমরা এখানে লিখবো এক্স টু দি পাওয়ার এন লিখবো, এখানে মাইনাস, দেখো নিচে যেহেতু এল আছে তাহলে এটা মাইনাস এল হয়ে গেল। আর এখানে কি হবে বলো তো, এন প্লাস এল হলো মাইনাস হলো এম, হয়ে গেল। এবার আসছে এই পার্টটাতে, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হলো, আর এখানে কি আছে বলো, এল প্লাস এম মাইনাস এন, তাই না? দারুণ মজাদার অঙ্ক, আর খুব সোজা অঙ্ক কিন্তু। এবার কি করব, এবার জাস্ট গুণ করে দেবো, আর কিচ্ছু না। লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার এই যে সংখ্যাগুলো আছে না, সবগুলোকে আমরা গুণ করে দিই। তাহলে এম এর সাথে কী হবে, এম এর গুণ হবে, তাহলে কী হবে বলো, এম স্কোয়ার হবে, রাইট। তারপরে কী হবে, এম এর সাথে এই এনটা গুণ হবে, তাহলে কী হবে, এম এন হবে। তোমার বোঝার জন্য চলো আমি এরকম দাগ টেনে দিচ্ছি, তুমি কিন্তু আবার দাগ টেনে টেনে পরীক্ষার হলে করবো না, হ্যাঁ, তাহলে আবার কেমন হয়ে যাবে। এবার এম এর সাথে এল এর গুণ হবে, তাহলে কী হবে দেখো, এম এল হয়ে গেল, মাইনাস ছিল একটা মাইনাস বসিয়ে দিলাম, এই যে মাইনাস। এবার এন এর সাথে এম এর গুণ হবে, তাহলে আমরা কি লিখবো বলো, এখানে লিখবো মাইনাস এম এন। তারপরে এম এর সাথে দেখো এন এর গুণ হবে, তাহলে কী হবে দেখো, এন আর এন কী হবে, দুটো এন স্কোয়ার হয়ে গেল। এবার এন এর সাথে একটা এল এর গুণ হবে, তাহলে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে ব্যাটা প্লাস হয়ে গেল, তাই না? এটা হয়ে গেল কমপ্লিট। এবার আসছে সেকেন্ড পার্ট, এই যে এই পার্টটা করবো। তাহলে এন এর সাথে এন গুণ করলে কী হবে, এন স্কোয়ার হবে, এন এর সাথে এল গুণ করলে কী হবে, হয়ে যাবে দেখো এখানে হবে এন এল, মাঝখানে কী ছিল প্লাস প্লাস লিখে দিলাম। এন এর সাথে এন এম গুণ করবো, তাহলে কী হবে বলো, মাইনাস এম এন হবে। মাইনাস কেন, যেহেতু এখানে মাইনাস আছে, এবার এটার সাথে গুণ করো, তাহলে কী হবে, মাইনাস এন এল হয়ে গেল। তারপরে এটার সাথে এটা গুণ করলে কী হবে দেখো, দুটো এল অর্থাৎ এল স্কোয়ার হয়ে গেল। এবার এটার সাথে এটা অর্থাৎ এম এল হয়ে যাবে। তো মাইনাসে মাইনাসে প্লাস, কেন প্লাস হলো, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, প্লাস হয়ে গেল, প্লাস লিখে দিলাম। আর বাকি থাকলো আমাদের এই পার্টটা, দেখো এই পার্টটা করবো। তাহলে এই পার্টটা যদি আমরা এখন করি, তাহলে আমরা এখানে করে দিই, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এল এল, তাহলে কী হবে, এল স্কোয়ার হবে,
তারপরে এল আর এম গুণ করলে কী হবে বলো, এল এম হয়ে যাবে, তাই না? তারপরে কি আছে দেখো, এল এর সাথে এই এনটা গুণ করবো, তাহলে আমাদের কি হবে মাইনাস এন এল হয়ে যাবে, কেন যেহেতু এখানে মাইনাস আছে। এবার এম এর সাথে এল গুণ করলে কি হবে মাইনাস এম এল হয়ে যাবে, রাইট? এবার এম এর সাথে এম গুণ করো, তাহলে দুটো এম মানে এম স্কোয়ার হয়ে গেল। এই এম এর সাথে আবার এন এর গুণ করতে হবে, তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, এম এন হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে প্লাস লিখে দিলাম। এবার দেখো মজাদার একটা পার্ট, এই এম এন সেম জিনিস কেটে গেল। এই দেখো এখানে দেখো মাইনাস এ কী আছে বলো তো, এখানে প্লাস এন এল আছে, এখানে মাইনাস এল এল, তাহলে মাইনাস প্লাস কেটে গেল মানে ঘ্যাচাং। এবার লক্ষ্য করে এখানে মাইনাস এম এল, এখানে প্লাস এম এল কেটে গেল, তাহলে উপরে আমাদের থাকছে কি এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার, তাই লিখে দিলাম। তারপরে এখানে কি থাকবে মাইনাস থাকবে এম এল লিখে দিলাম। তারপরে এখানে কি আছে মাইনাস এন স্কোয়ার লিখে দিলাম, প্লাস থাকলো এন এল লিখে দিলাম। আচ্ছা এরপরে এক্স টু দি পাওয়ার এখানে কি আছে বলো তো, এন স্কোয়ার থাকলো, মাইনাস এম এন থাকলো, মাইনাস এল স্কোয়ার থাকলো, প্লাস থাকলো এম এল লিখে দিলাম। আর এখানে আর একটা এক্স, এই যে এই পার্টটা আসবে এল স্কোয়ার, তারপর লিখবো মাইনাস এল এন এল, তারপর লিখবো কী বলতো এম স্কোয়ার, প্লাস লিখবো এম এন। এইবার কী বলতো সবগুলো পাওয়ারকে আমরা অ্যাড করে দেবো, অর্থাৎ এই পাওয়ারের সাথে এই পাওয়ার এবং এই পাওয়ারটা যুক্ত করে দেবো, অর্থাৎ যোগ করে দেবো। যদি যোগ করে দিই তাহলে আমাদের কী আসবে দেখো, এম স্কোয়ার লিখবো মাইনাস এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল হয়ে গেল। আর এই পার্টটা যুক্ত করে দেবো, এবার এন স্কোয়ার হবে, তারপরে এম এন হবে, তারপরে এল স্কোয়ার হবে, তারপরে প্লাস এম এল হবে লিখলাম, আর এই পার্টটা যুক্ত করব, তাহলে কী হবে এল স্কোয়ার হলো, মাইনাস এন এল হলো, মাইনাস এম স্কোয়ার হবে, তারপরে প্লাস এম এন হয়ে গেল। আচ্ছা এবার আমরা দেখবো যে কিছু মিল আছে নাকি। দেখো এই এম স্কোয়ার এখানে প্লাস আছে, এখানে আছে মাইনাস, কেটে দাও। তো এইভাবে কিন্তু এখন আমরা সুন্দর করে কাটবো, তাই না? আচ্ছা দেখো এখানে এমিল আছে প্লাসে, এখানে আছে মাইনাসে, কেটে দিলাম, এটাও কেটে গেল। এখানে এন স্কোয়ার মাইনাস আছে, আর এখানে কি আছে প্লাস এন স্কোয়ার আছে, তো এটা কেটে গেল। এরপর দেখো এন এল আছে, এখানে হচ্ছে কি প্লাসে, এখানে আছে মাইনাসে, কেটে গেল। এম এন এখানে আছে কি বলতো মাইনাস, এখানে আছে প্লাস, কেটে দিলাম। এখানে এল স্কোয়ার প্লাস, এখানে মাইনাস, তাহলে এটা ঘ্যাচাং। অর্থাৎ কাটাকাটি করে আমাদের কি থাকছে বলতো, টোটাল পার্টটা জিরো চলে আসলো। আর যে কোনো সংখ্যার উপর জিরো মানে কি সেটা হবে ওয়ান। বাস এইবার গল্পটা হচ্ছে দেখি তো এখানে কি আছে বইতে। দেখো বইতেও কিন্তু আমাদের ওয়ানই আছে, রাইট? যেহেতু ওয়ান আছে তার জন্য আমরা এখন এখানে লিখবো কি বলতো, সমান সমান আর এইচ এস হয়ে গেল। অতএব লিখবো এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস, অর্থাৎ বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, এবং পাশে লিখে দেবো সুন্দর করে, প্রুফ লিখতে পারি বা লিখবো হচ্ছে প্রমাণিত, একটা লিখলেই হবে। ওকে হয়ে গেল, আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা চলে একবার দেখে নাও, ভিডিও পজ করো আর সুন্দর করে খাতার মতো লিখে ফেলো। 4-এর 3 নাম্বারটা হয়ে গেল কমপ্লিট। আচ্ছা এরপরে বাকি পার্টটা এটা হলো, ওকে। এইবার লাস্টে আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট অঙ্ক করব। দেখো নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের এইটা, 4-এর 4 নাম্বার, খুব সহজ একটা অঙ্ক, চলো করে ফেলি। দেখো এই এলএইচএস পার্টটা লিখলাম, এইবার আমাদের এই যে পাওয়ারটা আছে বাস এটার মধ্যে গল্প হবে। কীরকম লক্ষ্য করো, এ টু দি পাওয়ার এই যে সংখ্যা দুটো রয়েছে আমরা এভাবে লিখতে পারি যে 1/x - y, এটা একটা পার্ট, এবং এই যে পার্টটা আছে এটা তো নিচে আছে, তাহলে এইভাবেই হয়ে যাবে আমাদের বিষয়টা হলো। এইবার দেখো এ টু দি পাওয়ার লিখবো 1/y - z, এবং এখানে হবে y - x হয়ে গেল এটাও। এবার দেখো এই যে পার্টটা রয়েছে এই পার্টটা আমরা এইভাবে লিখতে পারি, কীভাবে লিখবো দেখো z - x, এবং লিখবো কী বলতো z - y। আমি একদম ভেঙে ভেঙে করবো যেন তুমি প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পারো, ওকে। এই দেখো, আচ্ছা এরপরে এটাকে চলো আমরা সুন্দর করে এবার সাজিয়ে নেই, মানে একই ফর্মেটে এবার আমরা করব। আচ্ছা তার আগে চলো এইগুলোকে আমরা যদি লিখে ফেলি, পাওয়ারগুলো সবগুলো কীভাবে যোগ হবে, তাহলে কি লিখবো 1/x - y, তারপরে এখানে আসবে কি দেখো, এখানে আসবে x - z হয়ে গেল। তারপরে এই যে পার্টটা এই পাওয়ারটা যোগ হবে, তাহলে কী হবে এখানে y - z হবে। তারপরে কি আসবে দেখো y - x হবে, লিখে ফেললাম, এটা বিয়োগ চিহ্ন। তারপরে কি আসবে দেখো এই যে পার্টটা আছে এটাও যোগ হয়ে যাবে, অর্থাৎ 1/z - x এখানে হলো, আর এখানে কি হবে z - y হয়ে গেল। এইবার আসছে আমাদের মেন গল্পতে। দেখো এখানে আছে আমাদের x এর পরে কি আছে y, লিখে দিলাম। এখানে কি আছে x এর পরে আছে z হয়ে গেল, লিখে দিলাম। আচ্ছা এই পার্টটা চিন্তা করো, যদি আমরা এইভাবে সাজাই তাহলে এখানে তো x আছে তাই না, এক্সটা আগে লিখতে হবে, তাহলে আমরা এখানে লিখবো দেখো x - y। দেখো এখানে কিন্তু -x ছিল আর ওয়াইটা কিন্তু প্লাসে ছিল, এটাকে চেঞ্জ করলাম, তাহলে এই মাইনাস চিহ্নটাও চেঞ্জ হবে, এই চিহ্নটা আমরা এখানে লিখে দিলাম। আর এখানে কি আছে বলো তো y - z আছে, তো y - z এখানে লিখে দিলাম, হয়ে গেল। এর পরের পার্টটা চিন্তা করো, এই যে সংখ্যাটা আছে লক্ষ্য করো এখানে কি আছে বলো তো, এখানে দেখো
এক্স এক্স মাইনাস জেড আছে তাই না, এক্স মাইনাস জেড অর্থাৎ আগে এক্স পরে জেড, কিন্তু এখানে আছে উল্টা, যেটা আগে আছে এক্সটা পরে আছে, তাও কিন্তু আবার এক্সের আগে আছে মাইনাস। তাহলে এই মাইনাসটা কমন নিয়ে এখানে লিখে দিলাম। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে বলো তো, এক্স মাইনাস জেড হবে, আর এখানে যা ছিল তো সেটাই আমাদের লিখতে হবে। এটাতে দেখো হবে কি বলো তো, আগে ওয়াই লিখবো, ওয়াই লিখলাম, আর পরে জেড লিখবো, তো পরে আমরা জেড লিখলাম মাইনাসে। তাহলে এই ক্ষেত্রে ওয়াইটা আগে আসলো, ওয়াইয়ের আগে কি ছিল মাইনাস, তো এখানে আরেকটা তাহলে একটা মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে গেল, অর্থাৎ দুটো মাইনাসের জন্য এখানে প্লাস হয়ে গেল। এর পরের পার্টটা আমরা দেখো এই ক্ষেত্রে করব, টোটালটাকে যদি আমরা পাওয়ার আকারে লিখি, দেখো লসাগু গসাগু যদি আমরা করি, এক্স মাইনাস ওয়াই হবে, এক্স মাইনাস জেড হবে লসাগু, আর এদিকে আমাদের কী হবে, ওয়াই মাইনাস জেড হবে। দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমাদের মিলে গেল এই স্যান্ডিক অর্ডারে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস জেড এখানে আছে, এই দুটোই এখানে আছে, কিন্তু ওয়াই মাইনাস জেড নেই, যেটা নেই সেটা এখানে লিখে দিলাম। দেখো সিম্পল ম্যাথামেটিক্স, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড এটাও আছে, কিন্তু এই সংখ্যাটা নেই, তাহলে এখানে লিখবো আমরা এক্স মাইনাস জেড, এই টিক্সে করবো। হ্যাঁ, এইবার লক্ষ্য করে দেখো এখানে কি আছে, দেখো এক্স মাইনাস জেড এখানে আছে, ওয়াই মাইনাস জেড এখানে আছে, কিন্তু এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে নাই, দেখো এই সংখ্যাটা কিন্তু এখানে নাই, তাহলে এখানে লিখে দাও এক্স মাইনাস ওয়াই। এবার আমরা কি করব, একদম লক্ষ্য করো সিম্পল, তো লিখবো দেখো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড লিখবো, এখানে এক্স লিখবো, এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো প্লাস জেড লিখলাম, আর এখানে কি হবে এক্স হবে লিখলাম, মাইনাস ওয়াই লিখলাম। এবার লক্ষ্য করো এই যে পাওয়ার, আচ্ছা নিচের সংখ্যাটা লিখেই নেই, এক্স মাইনাস ওয়াই লিখবো, আর এখানে কি হবে দেখো এক্স মাইনাস জেড হবে লিখবো, আর এদিকে ওয়াই মাইনাস জেড হবে লিখলাম। এবার লক্ষ্য করো ওয়াই একটা এখানে আছে কি প্লাস ওয়াই, এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কী হবে বলো তো, কেটে যাবে, অর্থাৎ ঘ্যাচাং। একই রকম এক্সট্রা মাইনাস আছে, এখানে প্লাস আছে, ঘ্যাচাং কেটে গেল, জেড জেড কেটে গেল, কেটে কাটার পরে দেখো উপরে কিছুই থাকছে না আমার, অর্থাৎ উপরে থাকছে কি জিরো। তো জিরো ডিভাইডেড বাই এই টোটাল পার্টটা যদি আমরা লিখি, তাহলে আমাদের এই টোটালটা কিন্তু জিরোই হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে ওয়াই মাইনাস জেড লিখবো, তো এটা দেখো এখানে আমাদের এ টু দি পাওয়ার জিরো হলো, আর এ টু দি পাওয়ার জিরোর মান কী হবে, ওয়ান হবে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের কোশ্চেন যদি দেখি, তাহলে কোশ্চেনে দেখো আমাদের দেখো এটা ওয়ান আছে, তাই কি না, ওয়ান আছে, আমাদের এখানে ওয়ান চলে এলো, তার জন্য এখানে লিখে দেবো আর এইচ এস, তাই না? তো এটাই এখন লিখবো যে অতএব এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস হেন্স প্রুফ, মানে আমাদের প্রমাণিত হয়ে গেল। তো লিখে দাও প্রমাণিত, বা লিখতে পারো প্রুফড, এই তো বিষয় গেল, বাস অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাই না? তো দেখে ভালো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একেবারে সোজা নিয়মে প্রত্যেকটা অঙ্ক করলাম। তো বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নিও, তাহলে পারি দেখবা সূচকে তুমি রাজত্ব করতে পারবে, অর্থাৎ বেস্ট একটা রেজাল্ট তৈরি করতে পারবে। প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে সহজ নিয়মে কিন্তু আমরা করলাম। হয়ে গেল, ভিডিও পজ করে লিখে নাও। এরপরে নেক্সট পার্ট এটা দেখে নাও। ওকে, এরপরে আমরা আসছি লাস্টের পার্টে, এই হলো অঙ্ক। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো থেকো।